أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. معزز মুসল্লিয়ান কিরাম, মুরব্বিয়ান আযম, দিগার হযরত উলামায়ে কিরাম রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 1446 হিজরি সনের সর্বশেষ জুমা। আরবি যে বৎসর, সেই বৎসরের ক্যালেন্ডারে হিসেবে আজকে সর্বশেষ জুমা। আগামী জুমা হয়তোবা ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে রাখলে 1447 হিজরির প্রথম জুমা, মুহররমের জুমা আদায় করব। তো একটি বছর, হিজরি বছর আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে, আমাদের জীবন থেকে বিদায় নিয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে আমরা কিয়ামতের একেবারে কাছাকাছি সময় এসে উপনীত হয়েছি। কিয়ামতের পূর্বের এই সময়টা, ফিতনার এই সময়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, আমাদের সকলকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে এই পর্যন্ত, এখন পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখে তার ঘরে, জান্নাতের বাগানে বসিয়ে কিছু সময় আল্লাহর হাবিবের দরুদ, আল্লাহ পাকের ইসমে জাতের জিকির করার তৌফিক দান করেছেন। সেই রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করে জবান খুলে সকলের সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। কারণ আমি আপনি যতক্ষণ আল্লাহর জিকির করতে পারছি, ততক্ষণ এতটুকু অন্তত নিশ্চিত যে রাসূল বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আলাল আরদি আল্লাহ আল্লাহ। জমিনে যতক্ষণ পর্যন্ত আল্লাহ বলার লোক থাকবে, ততক্ষণ কিয়ামত কায়েম হবে না, বলি সুবহানাল্লাহ। হাজিরিন, তা সত্ত্বেও কিয়ামতকে পৃথিবীর কোন শক্তি, রাসূল বলেছেন, লা আদলু আদলিন ওয়ালা যুলমা যালিমিন, কোন জালেমের জুলুম, অত্যাচারীর অত্যাচার কিংবা ন্যায় বিচারকের ন্যায় বিচার কিয়ামতকে ঠেকিয়ে রাখতে পারবে। এই জন্য আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কিয়ামতের আলামত এবং দাজ্জাল সম্পর্কে কিছু কথা বলা। দাজ্জাল সম্পর্কে আজকের কথা বলার উদ্দেশ্যের একটাই কারণ, রাসূলের একখানা হাদিস হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি থেকে তার ছেলে বর্ণনা করছেন আব্দুল্লাহ। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াখরুজুদ দাজ্জাল হাত্তা ইয়াযহালা আন-নাসু আন যিকরিহি ওয়া হাত্তা তাতরুকাল আইম্মাতু যিকরাহু আলাল মানাবির। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াখরুজুদ দাজ্জাল, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত বের হবে না, হাত্তা ইয়াযহালান নাসু আন যিকরিহি, যতক্ষণ পর্যন্ত মানুষ তার জিকির, তার সম্পর্কে ভুলে না যাবে। ওয়া হাত্তা তাতরুকাল আইম্মা, এমনকি ইমামগণ পর্যন্ত বর্জন করবে যিকরাহু আলাল মানাবিরি, মিম্বরের মধ্যে দাজ্জাল সম্পর্কে আলোচনা পরিত্যাগ করবে। বলেন না নাউজুবিল্লাহ। অর্থাৎ মিম্বরের মধ্যে, আইম্মা শব্দটি ইমাম শব্দের বহুবচন, মিম্বরের মধ্যে ইমাম সাহেব দাজ্জালের আলোচনা পরিত্যাগ করবেন, মানুষ দাজ্জাল সম্পর্কে ভুলে যাবে। এই সিচুয়েশন যখন তৈরি হবে, দাজ্জাল তখনই আগমন করবে। বলেন না নাউজুবিল্লাহ। এখন এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হলো যে শত্রু আপনাকে তখনই আক্রমণ করবে, আপনার ঘরে চোর ঢুকে কখন, যখন আপনি চোর সম্পর্কে অসচেতন থাকবেন, বেখবর থাকবেন, বেখেয়াল থাকবেন। ঠিক কিনা বলেন?
তো দাজ্জাল সম্পর্কে যখন আমরা অসচেতন হব, অসতর্ক হব, দাজ্জাল সম্পর্কে আমরা যখন একেবারে বেখেয়াল থাকবো, তখনই দাজ্জাল আত্মপ্রকাশ করবে। এটি রাসূলের হাদিস। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক করতেন। এমনকি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনুনা ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুনা সালাসুন। কিয়ামতের পূর্বে 30টিরও বেশি বা 30 জনেরও বেশি মানুষ দাজ্জালের মতো আবির্ভাব হবে। কিসের মতো? দাজ্জালের মতো। তার মানে ইতিমধ্যে দাজ্জাল কয়েকজন চলে গেছে। যেমন মুসাইলামাতুল কাজ্জাব, সেও এক রকমের দাজ্জাল। সে এক রকমের কি? দাজ্জাল। এখন বলবেন যে দাজ্জাল সম্পর্কে যে হাদিস জানি দাজ্জাল আসবে, তো মুসাইলামা দাজ্জাল হয় কেমনে? দেখুন, শয়তান কি একজন না অসংখ্য? একজন তো ইবলিশ আছে, তার অনুসারী চেলাচামুন্ডা সবই কি শয়তান। একজন শয়তান প্রকৃত আছে এবং তার যত বংশধর আছে, চেলাচামুন্ডা আছে, এমনকি মানুষদের মধ্যেও কিছু শয়তান আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল যে দাজ্জাল একজন প্রকৃত, সে কিয়ামতের পূর্বে যে আসবে, তার আগেও 30 জন দাজ্জাল আসবে। কতজন? 30 জন। এই দাজ্জালরা শেষের যে দাজ্জালটা, এই দাজ্জাল যেমনি ভাবে মানুষকে ঈমান হারা করবে, মানুষকে বেঈমান বানাবে, বিভ্রান্ত করবে, এই বিগত যে 30টা দাজ্জাল অলরেডি চলে গেছে। সর্বশেষ আমরা মনে করি যে এই দাজ্জালটা চলে গেছে, সেটা হলো গোলাম আহমদ কাদিয়ানি। ঠিক কিনা বলেন? এটা একটা দাজ্জাল। কারণ এ মানুষকে যেভাবে বিভ্রান্ত করছে, এরকম বিভ্রান্ত খুব কমই করেছে। হাজরিন, এটা বলার উদ্দেশ্য হলো দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এতভাবে সতর্ক করেছেন, ওয়ার্নিং জানিয়েছেন। যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বর্ণনা হাদিসের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে, একবার কেউ একজন বাচ্চারা বলে উঠছে দাজ্জাল আসছে। দাজ্জাল বলতে কি, রাসূলের জামানায় মদিনায় ইবনু সাইয়াদ নামে তিরমিজি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস আছে। ইমাম বুখারী এই হাদিসখানা উল্লেখ করেছেন কিতাবুল ফিতানের মধ্যে। রাসূলের জামানায় ইবনু সাইয়াদ নামে একটা শিশু জন্মগ্রহণ করলো ইহুদিদের ঘরে। এবং সবচেয়ে পরিতাপের বিষয় হলো, দুঃখের বিষয় হলো যে বর্তমান ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে, এই ইরান ইসরায়েল যুদ্ধের একটা মূল উপলক্ষ্য হলো দাজ্জালের আগমন। ইসরায়েল এবং ইহুদিদের মধ্য থেকেই রাসূল বলেছেন দাজ্জাল যে জন্মগ্রহণ করবে, দাজ্জাল আগমন করবে ইহুদিদের মধ্য থেকে। কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের মা বাবা 30 বছর পর্যন্ত তাদের কোনো সন্তান হবে না, সর্বপ্রথম এই দাজ্জালের জন্ম হবে। তো মদিনায় তার জন্ম হয়েছে। 2টা হাদিস আছে যে তামিম দারি যেই দাজ্জাল দেখে আসছে, ওটা হলো প্রকৃত আসল দাজ্জাল। কিন্তু সেই দাজ্জালের একটা উত্তরসূরি মদিনায় জন্মগ্রহণ করেছে, যার নাম ছিল ইবনু সাইয়াদ। ইমাম বুখারী হাদিসখানা কিতাবুল ফিতানে উল্লেখ করেছে। ইবনু সাইয়াদ জন্মগ্রহণ করার পর সে অলৌকিক কিছু কথাবার্তা বলতো, সব সময় গুনগুন করে আওয়াজ করত। তার বাবা মা তাকে যা জিজ্ঞেস করতো তার উল্টাটা বলতো, তাকে যা অর্ডার করতো, হুকুম করতো, তার বিপরীত করতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইবনু সাইয়াদের ব্যাপারে সতর্ক করলেন, ও আমার সাহাবীরা শোনো, দাজ্জাল আমি যেভাবে পৃথিবীতে আগমন করেছি, আনা ওয়াসসাআতু কাহাতাইন, নবীজি বলেছেন আমি এবং কিয়ামত এই 2টা আঙ্গুল যেভাবে কাছাকাছি আছে, ঠিক কিয়ামতও তত কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। রাসূল আজ থেকে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন 11তম হিজরিতে। তো 1446 হিজরি চলে, এখান থেকে 11 বাদ দিলে বাকি যেই বছরগুলো আছে, এত বছর হয়ে গেছে রাসূল আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন। তো কিয়ামতের আসার কি আরো বেশি বাকি আছে? বেশি বাকি নেই। তো ইবনু সাইয়াদ যখন জন্মগ্রহণ করলো, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সতর্ক করলেন, শোনো শোনো, এই ইবনু সাইয়াদ সেজন্য তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, সেজন্য তোমাদেরকে ধোঁকা দিতে না পারে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত সাহসী ছিলেন, যারা জিন ভূতকে পর্যন্ত ভয় করতেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি
তার কিতাবুল আহকামুল মারজানের মধ্যে উল্লেখ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই। আরব দেশের লোকেরা এত বীর কেশর, এত বীর ছিল, সাহসী ছিল, জঙ্গলের মধ্যে রাত্রি যাপন করত। হযরত ওমর নিজেই বর্ণনা করেছেন, আমি জঙ্গলের মধ্যে থাকা অবস্থায় আমি হঠাৎ দেখতে পেলাম একজন বৃদ্ধা ঘরের মধ্যে আছে, তার ছোট্ট একটা কন্যা রমণী আছে। আমি তাদের কাছে এক সপ্তাহ থেকেছি। ঘটনাক্রমে দীর্ঘদিন থাকার পর তাদের সাথে আমার একটা সম্পর্ক হয়, লম্বা ঘটনা। হযরত ওমর বলছেন, আমি পরে জানতে পারলাম যে এরা মানুষ না জিন। এই বৃদ্ধের সাথে জিনের লড়াই হতো, আমি সেই জিনের লড়াইয়ে চাক্ষুষ অংশগ্রহণ করেছি। সর্বশেষ এই বৃদ্ধ জিনটাকে আমি হত্যা করেছি। দেখেন, যেখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত সাহসী একটা জিনকে কি করেছে? হত্যা করেছে। সেই ওমর পর্যন্ত দাজ্জালকে ভয় পায়। কেন ভয় পায়? কারণ হলো দাজ্জাল যে বহু শক্তিশালী এমনটি নয়, দাজ্জাল যে একেবারে বোম মেরে উড়িয়ে দিবে এমনটি নয়, দাজ্জাল যে আপনাকে কতল করে ফেলবে এমনটি নয়, বরং শত্রুর মূল উদ্দেশ্য হলো আপনার ভিতরে ভয় দেখানো। যেমন জিন শক্তিশালী বেশি না মানুষ শক্তিশালী বেশি? বলেন, কার শক্তি বেশি? মানুষের শক্তি বেশি। সাপের শক্তি বেশি না মানুষের বেশি? মানুষ। সাপ মানুষকে দেখলে ভয় পায়, বাঘ মানুষকে দেখলে ভয় পায়, কিন্তু যখন মানুষ সাপকে ভয় পাবে তখনই সাপ মানুষকে আক্রমণ করবে। যখনই মানুষ জিনকে ভয় পাবে তখনই জিন মানুষকে আক্রমণ করবে। যখনই আপনি ইহুদি নাসারাদেরকে ভয় পাবেন তখনই তারা আপনাকে আক্রমণ করবে। ঠিক কিনা বলে? মুসলমান যখন আল্লাহু আকবার বলে আঘাত করেছে সবাই ভয় পেয়েছে। মনে রাখবেন, এই পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে, এই যে বর্তমান যুদ্ধটা হচ্ছে ইরান এবং ইসরায়েল, শক্তি দিয়ে নয়। কারণ শক্তি দিয়ে যত লড়াই হয়েছে এই লড়াইগুলো বেশি দিন স্থায়িত্ব হয় না, শক্তি দিয়ে জেতা যায় না। যুদ্ধ একটা কৌশল মাত্র। এই পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে আপনারা ইতিহাস খুঁজে দেখেন, মুসলমানরা যে এতগুলো যুদ্ধে বিজয় অর্জন করেছে, একটা শক্তি দিয়ে অর্জন করেছে? করে নাই। 313 আর 1000 যদি শক্তি দিয়ে যুদ্ধ জয় হইতো তাহলে 1000-এর হইতো, 313 হইতো না। আমেরিকা যে 2001 সালে আফগানিস্তান যুদ্ধ করলো, 20 বছর পরে তারা হার মেনে চলে গেল। আচ্ছা, আফগানিস্তান শক্তিশালী ছিল না আমেরিকা শক্তিশালী? অবশ্যই আমেরিকা, কিন্তু আমেরিকা জিততে পারে নাই। শক্তি দিয়ে কখনো যুদ্ধ যেতে, যুদ্ধ এটা একটা কৌশল, টেকনিক। ইরান এবং ইসরায়েল এটাও এরকম, এখানে কৌশলে যে টিকে থাকবে সেই টিকে থাকবে, যে সাহস দেখাইতে পারবে সেই টিকে থাকবে। আপনারা দেখেন না 71 সালে আমাদের সাথে পাকিস্তানের যুদ্ধ হয়েছে। আচ্ছা বলেন, তখন আমাদের শক্তি বেশি না পাকিস্তানের? তখনও তো পাকিস্তানের পারমাণবিক শক্তি ছিল, এত শক্তি থাকা সত্ত্বেও আমরা জিতেছি, কারণ আমাদের হিম্মত ছিল, সাহস ছিল। পৃথিবীর যত যুদ্ধ আপনি অ্যানালাইসিস করবেন, বিশ্লেষণ, কোনোটাই আপনার যারা শক্তিশালী ছিল তারা জিতে নেয়। হাজিরিন, এই কথাটার উদ্দেশ্য হলো যে সাহাবায়ে কেরাম দাজ্জালের শক্তিকে ভয় পেতেন না, বরং ভয় পেতেন তার ধোঁকাকে। কারণ শক্তি দিয়ে মানুষকে পরাস্ত করা যায় না, ধোঁকা দিয়ে পরাস্ত করা যায়। দাজ্জাল আমাদেরকে শক্তি দিয়ে পরাস্ত করবে না, ধোঁকা দিয়ে পরাস্ত করবে। কিভাবে? ধরেন, এই যে ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, মূল থিমটা ফাঁকে দিয়ে বলেন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরানটা কেন গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস শুনেন, কেন তারা ইরান আক্রমণ করবে এবং কেন আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমাদের যুদ্ধ নিয়ে মাথা ঘামাঘামি দরকার নেই, আমাদের মূল যে বিষয়টা দরকার দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকা। এখন দাজ্জাল মানে যে কানা দাজ্জাল আপনার সামনে আসবে এমনটি নয়। আমি আপনি যে শয়তান সম্পর্কে সতর্ক থাকতে বলি, শয়তান সম্পর্কে সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তার মানেটা কি? শয়তানকে কি আমরা দেখি? কথা বলেন, শয়তানকে আমরা দেখি না, কিন্তু সে সর্বদা আমাদেরকে ষড়যন্ত্র করছে, ধোঁকা দিচ্ছে। এই জন্য আমরা সর্বদা তাকে শত্রু ভাবি এবং শত্রু মনে করি, তার থেকে বেঁচে থাকার চেষ্টা করি। কিন্তু দাজ্জালের ব্যাপারে আমরা মনে করি শেষ জামানায় একটা কানা ভূত সামনে আসবে, যখন সামনে আসবে তখন। কিন্তু এই ফাঁকে যে এটা আপনাকে ধোঁকা দিয়ে আপনাকে তার অনুসারী বানিয়ে ফেলছে, আপনি নিজে বুঝেনও না। রাসূল বলেছেন, ইয়াত্তাবিউদ দাজ্জাল ৭০,০০০ মিন ইয়াহুদিয়্যা আসবাহান। সহিহ হাদিস, আলাইহিমুত তায়ালিসান। ইরানের ইস্পাহান এই শহরের মধ্যে, এই জায়গার মধ্যে ৭০,০০০ ইহুদি থাকবে, যে ইহুদিগুলো
ওই দাজ্জালের অনুসরণ করবে। এবার আপনি মিলিয়ে দেখেন ইরানের মধ্যে দাজ্জালের অনুসারী আছে নাকি নাই। আপনি যে খালি ইরানের পক্ষে বলবেন তা বলার অবকাশ নাই। এই যে ৭৮ জন মারছে, এই সমস্ত এখানে আপনার এই যে কি বলে সপ্ত ইরানের মধ্যে থেকে মোসাদের যে আক্রমণগুলো হয়েছে, আমাদের সেই যুদ্ধ নিয়ে বিশ্লেষণের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হলো দাজ্জাল সম্পর্কে সতর্ক থাকা। এখন দাজ্জালটা কি, এর পরিচয় কি এবং সে কিভাবে ধোঁকা দিবে এ সম্পর্কে আমরা একটু জানবো। দাজ্জাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ইবনু সাইয়াদ যেভাবে ধোঁকা দিয়েছে, মুসাইলামাতুল কাজ্জাব যেভাবে ধোঁকা দিয়েছে, সে ধোঁকা দিয়েছে নবুয়তির দাবি করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ইহুদিদের ঘরে ইবনু সাইয়াদের সংবাদ শুনলেন, আল্লাহর হাবিব তার কাছে গেলেন। হযরত ওমর, হযরত আবু বকর, হযরত আনাস সহ কয়েকজন সাহাবীকে নিয়ে গেলেন। নবীজি একটু আড়ালে থাকলেন। আল্লাহ রাসূল আড়ালে থেকে তার কথাটা শুনতে চাইলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরামদেরকে তোমরা দূরে অবস্থান করো, সে কি বলে আমি আগে শুনে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছের পেছনে দাঁড়ালেন, তার কথা শোনার চেষ্টা করলেন কি বলে। এমত অবস্থায় ইবনু সাইয়াদের মা তার ঘর থেকে আল্লাহর রাসূলকে দেখে ফেললো, দেখে বলতেছে, ইবনু সাইয়াদ, ওই যে মুহাম্মদ আসছে, সুতরাং তুমি তার ব্যাপারে সতর্ক হয়ে যাও। তখন সে গুনগুন করে কথা বলা বন্ধ করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গেলেন। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার তাকে বললেন, আমি যে আল্লাহর রাসূল, আমি যে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, তুমি কি এটা স্বীকার করো? তখন ওই যে ইবনু সাইয়াদ, তার বয়স মাত্র ৭ বছর, এই ৭ বছরের বাচ্চাটা উঠে বলতেছে, আবার নবীজির কথা নবীজিকে রিপিট করে বলতেছে, আমি যে আল্লাহর রাসূল এটা আপনি স্বীকার করেন? বলেন না নাউজুবিল্লাহ। এই ছোট্ট কথা থেকে আপনার আমার একটু বোঝা উচিত এখান থেকে যে দাজ্জালের ধোঁকাটা কত বড় জঘন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়ে তাকে বলতেছেন, আমি যে রাসূল, তুমি কি এটা মানো? সে বলতেছে, আমি যে রাসূল এটা আপনি মানেন কিনা। অর্থাৎ কিয়ামতের ময়দানে তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, দাজ্জাল এভাবেই তোমাদেরকে ধোঁকা দিবে, এভাবেই ধোঁকা দিবেন। এমন আজগুবি আজগুবি নতুন নতুন কথা বলবেন, যেই কথাটা তোমরা না বিশ্বাস করে পারবে না। দাজ্জাল যেটাকে জান্নাত বলবে মনে রাখবে ওইটা হবে জাহান্নাম, দাজ্জাল যেটাকে জাহান্নাম বলবে ওইটা হবে জান্নাত। অর্থাৎ পৃথিবীর বর্তমান যেই দাজ্জাল আছে, এই দাজ্জাল আমাদেরকে যেই সুখের কথা বলে, যেই স্বাধীনতার কথা বলে, এটা হলো পরাধীনতা। এই দাজ্জাল, আসল দাজ্জালকে যে চিনতে পারবে সেই হবে ঈমানদার। দাজ্জালকে যদি আপনি চিনতে না পারেন, আপনি কখনো ঈমানদার হতে পারবেন না। আপনি যদি শত্রুকে না চিনতে পারেন, কোনটা শত্রু এবং কোনটা মিত্র, তাহলে আপনি কখনো লড়াইয়ের ময়দানে টিকতে পারবেন, আপনি নিজের স্বাধীনতা টিকিয়ে রাখতে পারবেন না। হাজরিন, আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু ঝিমাচ্ছেন, বাহিরে একটু আবহাওয়া ঠান্ডা, ভিতরে দাজ্জালের কথা বলতেছি, আপনারা সবাই ঝিমাচ্ছেন। বলেন নাউজুবিল্লাহ। এইটা একটা দাজ্জালের ধোঁকা, এটাও কি ধোঁকা। কেন? শয়তান কি মসজিদে আসতে পারবেন না? আপনার বলেন, শয়তান কি মসজিদে আসতে পারবে না? আসতে পারবে। আমি কেন কথাগুলো বলছি? আপনাকে শত্রু চিনতে হবে। আমরা শত্রু চিনি না, মিত্র চিনি না, যার জন্য দাজ্জাল আমাদেরকে ধোঁকা বানিয়ে গোলাম বানিয়ে ফেলছে। ধরেন এই মুহূর্তে দাজ্জাল এসে সুফি সম্রাট সে যে আমাদেরকে ধোঁকা দিবে। এই দেশে অনেক সুফি সম্রাট ছিল না? কথা বলেন। এগুলো দাজ্জাল, এগুলো কি দাজ্জাল। এখন বলবেন, হুজুর ওইটা তো কানা দাজ্জাল, এটা তো একেবারে চেহারা সুন্দর। হ্যাঁ, চেহারা সুন্দর থাকলে কি, শয়তান যে মানুষকে ধোঁকা দেয়, শয়তানের আলাদা আসল চেহারাটা আমরা দেখি না। শয়তান যখন মানুষকে ধোঁকা দেয় তখন নেক্সট শুরুতেই ধোঁকা দেয়, ঠিক কিনা বলেন? হাজরিন, এই জন্য শত্রু মিত্র চিনতে হবে। দাজ্জাল, শয়তান যেমন আমাদের শত্রু, দাজ্জালও আমাদের শত্রু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে আমি পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর, এমন কোন নবী নাই যে নবী তার উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। সুতরাং এই হাদিস যদি আমি না পড়তাম, তাহলে দাজ্জাল সম্পর্কে আপনাদেরকে বলতাম না। কারণ নবীজি বলেছেন, লা ইয়াখরুজুদ দাজ্জালু হাত্তা লা ইউযকারু আন যিকরিহি
যতক্ষণ পর্যন্ত দাজ্জাল সম্পর্কে মানুষ বেখবর বেখেয়াল না হবে ততক্ষণ দাজ্জাল বের হবে না। এই জন্য শত্রুর শত্রুতা সম্পর্কে যতক্ষণ আপনি সতর্ক না হবেন ততক্ষণ শত্রুতা থেকে আপনি বাঁচতে পারবেন না। ছোট্ট একটু উদাহরণ দিয়ে বলি, যদিও এখানে রাজনৈতিক কিছু বিষয় আছে। 1971 সালে আমাদের প্রতিবেশী বন্ধু শেষে একদল আমাদেরকে সাহায্য করেছিল, ঠিক কিনা বলে? আজকে 50 বছর পরে আমরা বুঝতে পারছি যে তারা কি আসলে আমাদের বন্ধু নাকি শত্রু। আপনারা বলেন, কথা বলেন। শত্রু। 50 বছর আগে যে মানুষগুলো আমাদের বন্ধু ছিল, আজকে 50 বছর পরে আমরা তাদেরকে চিহ্নিত করছি শত্রু হিসেবে। আরো একেবারে আমাদের দেশের পলিটিক্যাল উদাহরণই দিই। 1996 সালে যেই দলটি ক্ষমতা এসেছিল, এই দলটি যাদের সাথে জোট করে আসছে, যাদেরকে বন্ধু বানিয়ে 1996 সালে এসেছিল, ঠিক 2009 সালে যখন আসছে, আসার পর সেই বন্ধুদেরকে ফাঁসিতে ঝুলিয়েছে, ঠিক কিনা কোন? 2001 সালে যারা ক্ষমতা এসেছিলেন, যাদের সাথে জোট করে এসেছিলেন, সেই বন্ধুরাই 2025 সালে দুই বন্ধু এখন দা কুমড়ে সাপে নেউলে সম্পর্ক, বন্ধুত্ব, ঠিক কিনা কোন? তাহলে 2001 সালের সম্পর্ক 2025 সালে নাই। দুই বন্ধু এখন দুইজন কি 96 সালের বন্ধুরা 2009 সালে শত্রু হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? যে আপনাকে বন্ধুকে শত্রুকে চিনে তার সাথে সম্পর্ক রাখতে হবে। ওই তখনই যদি আমরা চিনে কে বন্ধু কে শত্রু চিনতাম, তাহলে আজকে এত বছর পরেও এত রক্ত দেওয়া লাগে না। এই জন্য আজকে আমাদেরকে চিনতে হবে কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু, কোনটা দাজ্জাল কোনটা দাজ্জাল নয়। আপনি শুধু মনে করবেন যে দাজ্জাল এমন একটা বস্তু যেটা তামিম দারি রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তার চোখটা কানা হবে, তার কপালের উপরে কাফের লেখা থাকবে, চোখটা ফোলা থাকবে। এটা তো সত্যই, অবশ্যই হাদিস সত্য। কিন্তু শুধু কি তাই? এই দাজ্জালের কি সন্তান সন্ততি নাই? তার কি উত্তরসূরি নাই? তার কি অনুসারী নাই? অবশ্যই আছে। কিছুদিন আগে একটা ছবিতে আপনারা অনেকেই দেখেছেন যে আমেরিকার বা নেটোর যে বাহিনীগুলো আছে সেগুলোর উপরে কাফের লেখা, আপনারা দেখেছেন কিনা অনেকেই? যানবাহন গুলা, তাদের সমর যানগুলার সামনে কাফের লেখা থাকে। এগুলো থাকে কেন? এগুলো একটা সিম্বল, দাজ্জালের সিম্বল, অর্থাৎ তারা দাজ্জালের অনুসারী। এই জন্য সুতরাং আমাদেরকে যে বিষয়টা সতর্ক থাকতে হবে, দাজ্জাল আমাদেরকে ধোঁকা দিবে। কি ধোঁকা দিবে? দাজ্জাল ধোঁকা দিবে এমন ভাবে আপনার সম্পদ নিয়ে যায় যাক, আপনার ধন সম্পদ নিয়ে যায় যাক, জীবন নিয়ে যায় যাক, কিন্তু ঈমানটা যেন না নিতে পারে। রাসূল বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن ثوبان قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تداعي عليكم كما تداعي الآكلة إلى قصعتها। ও আমার সাহাবারা শোনো শোনো, কিয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যেই সময়টা কাফের মুশরিকরা চতুর্দিক থেকে তোমাদেরকে ঘিরে ধরবে। 2001 সালে ধরবে আফগানিস্তানকে, তারপরে ইরাককে, তারপরে লিবিয়াকে, তারপরে সিরিয়াকে, একটা একটা করে লোকমা গিলে ফেলবে। গিলছে কি গিলে নাই? কথা কোন না কেন? গিলবে। এরপরে ডাকবে মধ্যপ্রাচ্যে শান্তির নাম ধরে ইরানকে ধরবে। এরপরে আরো যেগুলো আছে একটা একটা, ওমান, ইয়েমেন সব ধরবে, লেবানন ধরবে। একটা একটা করে লোকমা গুলো গিলবে। মনে রাখবেন, লোকমা গিলতে 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 যখন এমন একটা লোকমা গিলে ফেলবে যেই লোকমাটা তার গলার মধ্যে গিয়ে আটকে যাবে, গিলতে থাকুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে অনেক কিছু আছে শেখার। এরপরে নবীজি বললেন, ইলা কাসাতিহা, যেভাবে সবাইকে ডাকে, দেখবেন মসজিদের মধ্যে যখন ইফতারি আয়োজন করা, বড় খাবার ডালা প্রস্তুত করা হয়, তখন সবাইকে ডাকা হয়, ইফতারির সময় আসেন আসেন বসে। আল্লাহ রাসূল বলেছেন এভাবে ডাকবে যে আসো আসো, আমেরিকা আসো, রাশিয়া আসো, অমুক আসো, তমুক আসো, যুদ্ধ করো, এই দেশে তেল আছে, খনি আছে, পারমাণবিক অস্ত্র আছে, এগুলো সব দখল করো। মূল উদ্দেশ্য কিন্তু এটা না, পারমাণবিক অস্ত্র না, বরং মূল উদ্দেশ্য হলো দাজ্জালের আগমনকে, দাজ্জালের রাস্তাকে ক্লিয়ার করা। ইরানের মধ্যে কি আছে? ইরানের সাথে যুদ্ধ করার দরকারটা কি তার? এটা তো তার পাশের দেশ না, দখল করবে। মূল উদ্দেশ্য তো পারমাণবিক। সে জানে যে এখানে পারমাণবিক নাই, আসলে নাই। ইরাক যে যুদ্ধ করছে, এটা পারমাণবিক পাইছে? মূল তো কথাই ছিল কত যুদ্ধ করছে না। এই মূল উদ্দেশ্য হলো দাজ্জালের রাস্তাকে, দাজ্জালের পথকে সুগম করা। আমরা যেভাবে ইমাম মাহাদির অপেক্ষা করছি না, কি বলেন, করছি কিনা? আমরা ইমাম মাহাদিকে অনুসরণ করবো কিনা?
ইমাম মাহদীর অনুসরণ করবে এই আশায় বুক পেতে বসে আছি। ইমাম মাহদীর অপেক্ষায় আছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি যেন ইমাম মাহদীর অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করেন। রাসূল বলেছেন, ইমাম মাহদীর যারা অনুসরণ করবে তারা বিনা হিসেবে জান্নাতে যাবে। বলি সুবহানাল্লাহ। 70,000 বিনা হিসেবে যাবে। এরপরে এক একজনের সুপারিশে আরো 70,000। তারাও আমরা যেভাবে হযরত ঈসা, হযরত ইমাম মাহদীর অপেক্ষা করছি, তাদের মসিহ হলো দাজ্জাল। কারণ দাজ্জাল তাদেরকে মুক্তি দিবে, তারা দাজ্জালের অনুসারী হবে, দাজ্জাল তাদেরকে সুখ শান্তি দিবে, দাজ্জাল তাদেরকে দুনিয়াবি ভোগ বিলাস এগুলো এনে দিবে। এই জন্য দাজ্জালের পথকে তারা খুলে, দাজ্জালের পথকে সুগম করার জন্য এরা এবং ইরানের ইস্পাহান নগরে এখান থেকে বের হবে। আসবা হোক 2045 সালে হোক আর 50 সালে হোক, যেদিনই হোক, আমরা বেঁচে নাও থাকতে পারি, কিন্তু এই ঘটনাগুলো যে ঘটবে এতে কোনো সন্দেহ নাই, আছে নাই। তো রাসূল বলেছেন এভাবে ডাকবে, খাদ্য যেভাবে প্রস্তুত করে সবাইকে ডাকে, আসেন আসেন খান। ফাকালা কাইলুম মিন ওয়া মিন কিল্লাতি নাহনু ইয়াউমাইদিন ইয়া রাসূলুল্লাহ। এক সাহাবী ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা একটা দেশ করে তারা যে গিলবে, লুকমা করে খাবে, ওই সময় কি আমরা কম হবে এই জন্য নাকি? আমাদের সংখ্যা লঘু হওয়ার কারণে তারা আমাদেরকে গিলে ফেলবে নাকি? রাসূল বললেন, লা না, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর, বরং ওই সময় তোমরা অধিক হারে হবে, অনেক পরিমাণে হবে উম্মতের সংখ্যা। 800 কোটি মানুষের মধ্যে পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কমসে কম 250-300 কোটি তো আছে। কি কম না বেশি? কথা বলেন। ধরেন 200 কোটি ধরলাম, 200 কোটি। এই বিভিন্ন জায়গায় পেশাব নিয়ে আবার অনেক কথা হয়। 200 কোটি যদি ভালো করে মূত্র বিসর্জন দেয়, তাহলে মধ্যপ্রাচ্যের 1 কোটি থাকবে না, ভেসে যাবে। মোটামুটি খিসা 2-3 লিটার করে পানি খেয়ে যদি মূত্র বিসর্জন হয়, মরুভূমির মধ্যে মোটামুটি একটা ঝর্ণা বহানো সম্ভব। কিন্তু তারপরে মুসলমানরা ঝিমায় ঘুমায়। কি করে? ঝিমায় আর ঘুমায়। রাসূল বলেছেন, ইয়াউমাইদিন কাসীর, তোমরা অনেক বেশি হবা। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। গোসা মানে হলো খড়কুটা। ও আমার সাহাবীরা শুনুন, আজকের জমিনে, আজকের পৃথিবীতে দেখেন, ওই সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যখন পারস্য সম্রাটের কাছে গিয়েছেন, যার মাথার উপরে 41 মনের একটা আপনার মুকুটই ছিল, এত ভয়ঙ্কর দেখা যেত। 41 মনের মুকুটটা সে মাথায় বহন করতো না, এটা এরকম ঝুলানো থাকতো জারবাতির মতো। সে নিজে চেয়ারটা বসায় রাখতো, মাথাটা কল্লাটা ওটার মধ্যে ঢুকিয়ে দিত, এত ভয়ঙ্কর ছিল। সেখানে মুসলমানরা যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কথা বলতেন, তাদের কথার আওয়াজে ওই রাজ দরবারের ঝর্ণা আপনার জারবাতিগুলো পর্যন্ত থরথর করে কাঁপতো। বলেন সুবহানাল্লাহ। পাথরের যে বিশাল খাঁপগুলো ছিল, পিলারগুলো ছিল, মুসলমানদের আল্লাহু আকবার ধ্বনিতে থরথর করে কাঁপতো। বলেন সুবহানাল্লাহ। এটা বোমে ডিনামাইটে কাঁপাইতো না, এটা ঈমানের শক্তিতে কাঁপাইতো। সুবহানাল্লাহ। আর এখন আমরা মুসলমানরা দেখবেন, মুসলমান রাজা বাদশারা যখন আমেরিকান রাজা বাদশাদের সাথে কথা বলে, বিভিন্ন ভিডিওতে দেখেন এরকম হাঁটু কাঁপে। দেখছেন আপনারা? হাঁটু কাঁপে। এটা তো ঈমানের কুওয়াত তার মধ্যে নাই, ঈমানের সাহস না থাকার কারণে। রাসূল বলেছেন, ওই সময় তোমাদেরকে যে খাবে ভাবে, তোমরা হবে খড়কুটোর মতো। ওয়ালা ইয়ানসিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম। আর ওই সময় তোমাদের শত্রুদের অন্তর থেকে তোমাদের ভয়কে দূরে সরিয়ে নেওয়া হবে। ওই যে প্রথমেই বলেছি যে সাপ মানুষকে ভয় পাওয়ার কথা। আকৃতিতে সাপ বড় না মানুষ বড়? মানুষ বড়। সাপের চোখটা ছোট, সে তো দেখতেছি এটা বিশাল একটা প্রাণী। কিন্তু মানুষ, আপনি যখন সাপকে ভয় পাবেন, তো যখন যে বুঝবে যে আপনি ভয় পাচ্ছেন, তখনই সে আপনাকে ছোবল মারবে। ইহুদি খ্রিস্টান নাসারা যতদিন পর্যন্ত দেখছে মুসলমানরা আরে কামড় দিলে তো হুঙ্কার ছাড়ে, এই জন্য মুসলমানদেরকে আক্রমণ করত। কিন্তু এখন যখন দেখছে আফগানিস্তান ধরলাম, ইরাক ধরলাম, লিবিয়া খাইলাম, কেউ কিছু নড়ে না, সুতরাং এটা পুরাটাই গেলা যাবে, এই জন্য সবগুলো গেলা শুরু করছে। রাসূল বলেছেন, ওই সময় তোমাদের ঈমান এত দুর্বল হবে, কাফেররা তোমাদের দেখে ভয় পাবে না। অথচ মুসলমানদেরকে দেখে কাফেররা ভয় পাওয়ার কথা ছিল। কি বলেন, ঠিক কিনা? রাসূলের একটা হাদিস আমরা 9ম শ্রেণীতে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন থেকে এখন পর্যন্ত আমল করি। আল্লাহ রাসূল বলেছেন, মিশকাত শরীফের হাদিস, বাবুল কিয়ামের মধ্যে,
ইদা মাশাইতুম ফি আলা তরিক, যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবা, তো ফামশু ফিহা আলা সুদুরিকুম, তোমরা বুক ফুলিয়ে হাঁটবা। ওয়াদাইয়িকু লিল ইয়াহুদি ওয়ান নাসারা, রাস্তার মাঝখান দিয়ে হাঁটবা যাতে ইহুদি নাসারারা রাস্তার সাইড দিয়ে হাঁটে। সুবহানাল্লাহ বলবেন না? দরুদ শরীফ পড়ুন। আরেকটা বিষয় ফাঁকে দিয়ে বলে দিই, অনেকগুলো বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কথা বলছি, আপনারা বুঝে নেবেন। যেমন একটা করোনার টিকা আপনারা অনেকে নিয়েছেন, আমিও নিয়েছি। আমি এখন বুঝতে পারতেছি যে করোনার টিকা নেওয়াটা আসলে ভুল ছিল। কি বলেন আপনারা? অনেকেই মনে করতে পারেন আসলে দুইটা মনে হয় নিয়েছি, আর আমার জোর করে দিল 1000-5000 টাকা দিলে আমি নেব না, মরলে বসছি। কারণ এখন বুঝতে পারছি এটাও একটা ধোঁকা। এটাও কি একটা ধোঁকা। এই যে বস্তায় বস্তায় আমাদেরকে টিকা দিচ্ছে, আপনি তো জানেন না যে কি ঘটনা ঘটছে, দাজ্জাল আপনাকে কিভাবে ধ্বংস করছে। আমার বাপ চাচারা মিলে 14 জন ছিলেন, এরপরে আমাদের যাদের এখানে আছে 2-3 জনের বেশি নেই। আমাদের বাচ্চাদেরকে, মেয়ে কিশোরী বাচ্চাদেরকে এত টিকা টুকা এত ছিল না। বাচ্চা হওয়ার পরে দেখেন 14-15 বছর, এরপর গর্ভবতী হচ্ছে পর্যন্ত মোটামুটি 20-25টা টিকা দেওয়া শেষ। আরে বাবা, এত টিকা দেওয়া লাগবে কেন? এই টিকার মধ্যেও দাজ্জালি ফিতনাস, আপনাকে সতর্ক থাকতে হবে। মিডিয়ার মধ্যে দাজ্জালি ফিতনাস, আপনি বুঝতে পারবেন না আসলে কি ইরান দাজ্জালের হয়ে কাজ করছে না মুসলমানদের পক্ষ হয়ে কাজ করছে। কথা কি আমার বুঝতে পারছেন? আপনি বুঝতে পারবেন না কে মুসলমানদের শত্রু, কে মুসলমানদের মিত্র, কে আপনার বন্ধু, কে শত্রু, আপনি বুঝতে পারবেন না। এটাই দাজ্জালি ফিতনা, আপনাকে এমন ঘোলের মধ্যে রাখবে আপনি বুঝতেও পারবেন না। আপনাকে এই দাজ্জালি ফিতনা, সেই সময়টাতে আমরা এসেছি। এখন আমরা এই সময় কি করব? এই সময় আমাদের করণীয় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ওই সময় অবস্থা হবে খড়কুটোর মতো, কারণ কাফেররা তোমাদেরকে আর ভয় পাবে না। এরপরে ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, তোমাদের মধ্য থেকে ভয়, সাহস চলে যাবে আর ওয়াহান ঢুকে যাবে। ফি কুলুবিহিমুল ওয়াহান, ওয়াহান মানে হলো ভীতি, ডর। ওয়াহান মানে কি? ডর। আমাদের কলবের মধ্যে রোগ ধরে গেছে, মরার আগে মরে যায়। করোনা হওয়ার আগে আমরা মাস্ক টাক্স পইরা, হাই 300 হাত দূরে থাকেন। হওয়ার আগে, সরকারি ঘোষণার আগে মসজিদ খালি, তার আগে কি মসজিদ খালি। করোনার মধ্যে যত মানুষ মারা গেছে আলহামদুলিল্লাহ, জোয়ান মানুষ বেশি একটা মারা যায় না। মারা গেছে জোয়ান মানুষ যারা 20-25-30 বছর, বিশেষ করে মারা গেছে যারা এই মুরব্বী কিসিমের 80-র উপরে 70-র উপরে, এমনিই তো তাদের হার্ট দুর্বল, আরো বহুত সমস্যা এতে ধরে বসছে। আমি বলছি না যে করোনায় মারা যাবে না, উদ্দেশ্যটা হলো যে আপনার ভিতরে একটা ভয় ঢুকানো, মরার আগেই আপনি মরে যাবেন। অ্যাটম বোমা ফেলার আগেই আপনি হায় হায় যদি অ্যাটম বোমা ফেলায় তাইলে শেষ। প্যারা হাজরিন, এই জন্য এই ভয়টা আপনার মনে রাখা যাবে না। রাসূল বলেছেন ফি কুলুবিহিমুল ওয়াহান, এই যে কাফেররা তোমাদেরকে খাবে তার মূল কারণ হলো ওয়াহান। ওয়াহান মানে হলো তোমাদের মনের মধ্যে ভয় ঢুকে যাবে। রাসূল বলেছেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন, দেখেন নবীজি ওয়াহান এই শব্দটা বলেছেন। আজকে এই কথার মাঝে অনেক কিছু খুঁজে পাওয়া যায়। অনেকেই আমরা নিজেরা হাদিস বুঝি, বাংলা হাদিস দেখে ব্যাখ্যা করা শুরু করি। নবীজি বলেছেন ফি কুলুবিহিমুল ওয়াহান, তোমাদের মনের মধ্যে ওয়াহান ঢুকবে। আচ্ছা বলেন, নবীজি কি আরবিতে বলছেন না? সাহাবায়ে কেরাম কি আরবি ভাষাভাষী না? তারপরেও নবীজিকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাল ওয়াহান, নবী গো ওয়াহানটা কি? বলেন না সুবহানাল্লাহ। এই যে এতক্ষণ ধরে আধা ঘন্টা ধরে আমি কথা বলতেছি, তা এর মধ্যে আপনার আমার 30% মানুষ আছে কিছুই বুঝেনি, কিছু বুঝবেনই না। হুজুর কি কইলো না কইলো আগামাতা দাজ্জাল সম্পর্কে মনে হয় অনেকে তো এখনো ঘুমাচ্ছেনি, বুঝবেনই না। কিন্তু আমার মূল বলার কথা, হাদিস যেহেতু পাইছি, দাজ্জাল সম্পর্কে যতক্ষণ থাকবো ততক্ষণই আমাদেরকে সতর্ক করা দরকার আছে না নাই? আপনি আমি শয়তানকে দেখি বা না দেখি, যখনই কোরআন পড়বো তখন আল্লাহ বলছেন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ শয়তান আছে এটা বিশ্বাস করতে হবে, শয়তান ধোঁকা দিবে বিশ্বাস করতে হবে, এটাও ঈমান। এটাও কি ঈমান? দাজ্জাল আছে, দাজ্জাল ধোঁকা দিচ্ছে, ধোঁকা দিবে, বেঈমান বানাবে, এটাও ঈমান। সুতরাং অন্তত এতটুকু সতর্ক থাকতে হবে। তো রাসূল বলেছেন ক্বালা আল ওয়াহান, স্পষ্ট করা হলো ওয়াহান কি। নবীজি বললেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুন মাউত, আমাদের মনের যে হার্টের রোগটা কি আসে, আমরা জ্বর, মাথা ব্যথা, সর্দি, কাশি, ঠান্ডা, ব্রঙ্কাইটিস সবারই আছে। প্রেশার কার নাই? হয় লো প্রেশার না হাই প্রেশার, প্রেশার তো আছেই। কিন্তু মূল সমস্যাটা হলো এই করোনা যদি মরে তো যাদের হার্টের সমস্যা
তারা মরবে যারা বেশি ভয় করে, যারা বেশি ভীতু। রাসূল বলেছেন এই ওয়াহান যাদের দিলের মধ্যে আছে তারা মরবে। তো ওয়াহানটা কি? হুব্বুদ দুনিয়া, দুনিয়াকে বেশি ভালোবাসা, ওয়া কারাহিয়াতুল মাউত, মৃত্যুকে ভয় করা। সুবহানাল্লাহ। কিন্তু সাহাবায়ে কেরামের মনের মধ্যে এটা বিপরীত ছিল। সাহাবায়ে কেরাম দুনিয়াকে ঘৃণা করতেন, দুনিয়াকে লাথি মারতেন, মৃত্যুকে আলিঙ্গন করতেন। সুবহানাল্লাহ। এই জন্য তাদেরকে সবাই ভয় পেত। বাস্তবিক পক্ষে ইসরায়েলের সাথে সব পালাইতেছে, ধরেন সাইপ্রাস যাইতেছে, কারণ কি? মুসলমানরা তো মরার ভয় পায় না। ইরানের যারা মরবে এদের মরার কোনো ভয় আছে? তার কারণ এরা বিশ্বাস করে যে এরা মরলে শহীদ জান্নাতে যাবে, কিন্তু ওরা তো জানে মরলে তো গেছে, মরলে তো গেছে। এই জন্য প্রকৃত পক্ষে তারা ভীতু। কিন্তু মুসলমানরা এখন পরমাণু বোমারে ভয় পায়, আশ্রয়ে ভয় পায়। যার জন্য আপনার তো ভয়ের কিছু নেই ভাই, আপনি কিসের করোনা, কিসের, আপনি সাহস রাখেন। আরে মরলে তো আখিরাত, মরলেই তো জান্নাত, ঠিক কিনা বলেন? এই জিনিসটা যতক্ষণ আপনার মধ্যে না আসবে ততক্ষণ আপনি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবেন না। রাসূল বলেছেন ওয়াহান যার মধ্যে থাকবে সেই ঈমানদার নয়। কারণ ওয়াহানটা কি? হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত, দুনিয়াকে ভালোবাসা, মৃত্যুকে অপছন্দ করা। অথচ রাসূল বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিন, মওত হলো মুমিনের জন্য তোহফা, হাদিয়া। সুবহানাল্লাহ। করোনায় যদি আপনি মারাও যান, করোনায় ধরেন মারাও গেলেন, তারপরে আপনার কি ভয় আছে? কারণ আপনি মরলেই তো যাবেন জান্নাতে। কোথায়? করোনা নিয়ে ভয় করবে ইহুদিরা, নাসারারা, কারণ তাদের তো জান্নাত নাই, তাদের তো জাহান্নাম ছাড়া উপায় নাই। সুতরাং মুসলমান মৃত্যুকে ভয় পায় না, মুসলমান জিহাদকে ভয় পায় না, মুসলমান যুদ্ধকে ভয় পায় না, মুসলমান মৃত্যুকে ভয় পায় না, ঠিক কিনা? সুতরাং আমরা করোনাকে ভয় পাই না। সুতরাং সবাই গা ঘেঁষাঘেঁষি কোলাগুলি করবেন, যত পারেন করোনা হোক, নাকি না? অন্তত পক্ষে এটার থেকে পয়সা তো থাকতে হবে। কথা কি বুঝতে পারছেন? আবার বুঝে নিন যে করোনা হুজুর বলছে কোনো সমস্যা নেই, না, মাস্ক টাস্ক পরবেন। এখন ধরেন যুদ্ধ হইলে যে, পারমাণবিক বোম হইলে যে কিছু একটা হবে আপনার আমার, এটা আশঙ্কা আছে না নাই? কারণ 2001 সালে আমার মনে আছে, এই তো আমাদের একটু পশ্চিম দিকে, এটা আফগানিস্তানে শত শত টন বোমা ফেলছে। আপনাদের ঢাকা শহর, তখন আমি গ্রামে থাকতাম, মনে আছে কিনা? এমন কোন লোক ছিল না যার চোখে আপনার ওই যে চোখ উঠে নাই। মনে আছে আপনাদের? গ্যাকো কোম্পানির সুপ্রাপেন, আইড্রপ, সব কোম্পানি শেষ হয়ে গেছে। মনে আছে কিনা আপনাদের? থাকে। কারণ ওই জায়গায় বোম ফেলছে, শত শত গোলা বারুদের প্রভাব বাংলাদেশও আসছে। কথা বলেন ঠিক কিনা? হাজিরিন, কিছুদিন পূর্বে আমি গাজীপুর মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে সাফারি পার্কে গিয়েছিলাম। ওইখানে হঠাৎ করে জঙ্গলের ভিতরে গেছি, হঠাৎ সবার চোখ জ্বলে। ব্যাপারটাকে তখন কিছুক্ষণ পর সংবাদ পেলাম যে পুলিশের ওইদিকে ফায়ারিং চলতেছে, বারুদের কারণে চোখে আপনার সবার চোখ জ্বলতেছে, যাইতেই পারলাম না ওইদিকে। ওই জায়গায় যদি যুদ্ধ হয় আপনার আমার ক্ষতি হবে কি হবে না? টন পে টন বারুদ ফেললে ক্ষতি হবে কি হবে না? সুতরাং তার থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? আর আপনি আমি আরেকটা জিনিস, যে বিষয়টা বলার উদ্দেশ্য, আপনি আমি মনে করছি যে ইরান ইসরায়েল যুদ্ধে আমার কিচ্ছু হবে না, না। ছোট্ট উদাহরণ দিয়ে বলি, 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত, প্রথম বিশ্বযুদ্ধ হলো, 1939 থেকে 45 পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধ হইল। খ্রিস্টানরা যুদ্ধ করছে, খ্রিস্টানরা যুদ্ধ করছে। আমাদের সাথে যুদ্ধ হয়েছে মুসলমানদের সাথে না। এখন যে যুদ্ধ হচ্ছে মুসলমানদের সাথে, ইরাক যুদ্ধ, আফগানিস্তান যুদ্ধ, লিবিয়া, সিরিয়া, লেবানন, ইরান, এগুলো কি মুসলমানদের সাথে কিনা? না, খ্রিস্টানদের সাথে, মুসলমানদের সাথে। আমি আপনাদেরকে ছোট্টভাবে বুঝিয়ে দিই। দুইটা বিশ্বযুদ্ধ গেছে, দুই দলই যুদ্ধ করছে, কিন্তু ক্ষতি ফাঁকের থেকে হয়েছে মুসলমান। কি ক্ষতি? মুসলমানদের তুরস্কের ইসলামী খেলাফত সালতানাত ছুটে গেছে, এবং আরব দেশের যে রাষ্ট্রগুলো ছিল মুসলমানদের, সব আরব দেশগুলো একসাথে ছিল, এগুলো আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে ক্ষতিটা হলো কার? আমাদের। সুতরাং ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, ইরান ইসরায়েল যুদ্ধে আমি আপনি হয়তো বা বেঁচে যাব, কিন্তু একটু হইলেও ক্ষতি হবে, অর্থনৈতিক, শারীরিক, ইমানে, আমলে, সব দিক থেকে। সুতরাং এই অবস্থায় আমাদের জন্য যেটা করণীয়, যে আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ দাজ্জালি ফিতনা, কারণ সে চাচ্ছে ইসরায়েল, ইরানের ইস্পাহানের দাজ্জাল আসবে, 70,000 লোক তার অনুসারী হবে, সেই পথকে সুগম করতে আমি আপনি যুদ্ধ করে দাজ্জালকে ঠেকাইতে পারবো না, দাজ্জালকে মারতে পারবো না। যত পারমাণবিক বোমাই বানাই না কেন, পৃথিবীর কেউ দাজ্জালকে মারতে পারবে? দাজ্জালকে মারবেন কে? নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম মারবেন, আর কেউ মারতে পারবে না।
তারপরেও আমরা নবী ঈসা ইমাম মাহদীর অনুসারী হব এবং দাজ্জাল থেকে ফিতনা থেকে বেঁচে থাকবো। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে প্রতি 100 মানুষের মধ্যে 99 জন দাজ্জালের অনুসারী হবে, একজন বেঁচে থাকবে, বুঝবেও না যে সে দাজ্জালের অনুসারী হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? আপনি নিজেও বুঝবেন না যে আপনি দাজ্জালের অনুসারী হয়ে যুদ্ধ করছেন। আপনার ইউক্রেন রাশিয়া যুদ্ধ করছে, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধ করছে, কথা বুঝে নিন। ইউক্রেন রাশিয়া দুইটার একটা মুসলমান রাষ্ট্র, কথা বলেন, মুসলমান রাষ্ট্র না। সেদিন দেখলাম এই রাশিয়ার মূল সেখানে বাহিনী হলো মুসলমানরা, মুসলমান সৈন্যরা মরতেছে না। তাইলে খ্রিস্টানে যুদ্ধ হচ্ছে, মরছে কারা? মুসলমানরা। সে নিজেও জানতেছে না সে যে দাজ্জালের অনুসারী হয়ে যুদ্ধ করছে। আজকে এই টোটাল বিষয় বলার উদ্দেশ্য হলো দাজ্জালি ফিতনা থেকে বাঁচা। দাজ্জালি ফিতনা থেকে বাঁচার জন্য একটা উদ্দেশ্য, মানে একটা উপায়, সেটি হচ্ছে সূরা কাহফের প্রথম 10টি আয়াত তেলাওয়াত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা মিনাল কাহফি 10 আয়াত, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত পাঠ করবে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে নিজের ঈমানকে বাঁচাইতে পারবে, বলি সুবহানাল্লাহ। সুতরাং দাজ্জালের এই ফিতনা থেকে, শয়তানের ফিতনা থেকে যেভাবে আমরা বাঁচতে চাই, দাজ্জালের ফিতনা থেকে আমাদের এইভাবে বাঁচার জন্য সূরা কাহফের প্রথম 10টি আয়াতের আমল অবশ্যই আমরা প্রতিনিয়ত করব। এবং যে কোনো জিনিস চিন্তা ভাবনা করে মোবাইলের একটা ক্লিক, এই যে লাইক শেয়ার করে না, এটার ভিতরেও দেখবেন দাজ্জালের কোনো একটা ইয়েতে আপনি শেয়ার করে দিলেন, লাইক করে দিলেন। ধরেন লাইক করা মানেই তো অনুসরণ করা। ধরেন ফলো মানে কি? অনুসারী। আপনি মোবাইলে অনেক কিছু ফলো করি না আমরা, এক এক চ্যানেল, ইউটিউবের চ্যানেল ফলো করি। তো একটা চ্যানেল যদি দাজ্জালের থেকে থাকে আর আপনি ওটাতে যদি ফলো দিয়ে থাকেন, তাহলে আপনি দাজ্জালের ফলোয়ার হলেন কিনা? কথা বলেন। সুতরাং আপনি এইভাবেও হয়ে যেতে পারেন। আমার কথার মধ্যে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি, যে যেটুকু বুঝতে পারছি তো না পারছি, বুঝলাম তো না বুঝলাম, অন্তত বুঝে হোক না বুঝে হোক আমরা যেন না বুঝেও যেন দাজ্জালের ফিতনার মধ্যে না জড়াই। আল্লাহ যেন দাজ্জালের ফিতনা থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলে আমিন। এবং সূরা কাহফের প্রথম 10টি আয়াতের আমল আমরা বাড়ায় দেব এবং রুকিয়া করব, আয়াতুল কুরসি করব। দাজ্জাল যে কিভাবে আপনাকে ধ্বংস করবে কালো জাদু দিয়ে, এমন কোনো মানুষ নাই কালো জাদুর মধ্যে নেই। সংসারে অশান্তি, টাকা পয়সা নাই, চাকরি নাই, ছেলে মেয়ে কথা শোনে না, এগুলো সব দাজ্জালি ফিতনা, আপনি বুঝতেও পারবেন না। এই জন্য রুকিয়া করবেন, আয়াতুল কুরসির আমল করবেন, ঘরে কোরআন তেলাওয়াত করবেন, সূরা কাহফের আমল করবেন, অন্তত কোন রকম দাজ্জালি ফিতনা থেকে বেঁচে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু বললাম আমাদেরকে বুঝান এবং দাজ্জালি ফিতনা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।